আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? অনেক দিন পর মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলাম। সামনে ছোট একটা খাল, তাই লাফিয়ে লাফিয়ে পার হচ্ছিলাম। তবে খালটাতে অনেক কাদা ছিল। অবশেষে সে লাফ দিতে পড়ে গেল। সামনে আবারও একটি বড় খাল, তবে খালটির উপরে একটি ছিল মোটা পাইপ। পাইপটি দিয়ে সকলে পার হচ্ছিলাম। হঠাৎ করে রাসেল স্লিপ করে পড়ে গেল। মাইনুদ্দিন তাকে হেল্প করতে গিয়ে সে নিজেই পাইপ থেকে স্লিপ করে পড়ে গেল। অবশেষে সকলে পার হলাম। বিলে অনেক খোঁজাখুঁজির পর একটি পোনার বাইশ দেখতে পেলাম। মাছের পোনাগুলো সুন্দর ছিল। এই পোনার বাইশ দিকে রাসেল এবং আনিস পাগল হয়ে গেল। তবে এই পাগলামি করে মাছ ধরা আমি কখনো দেখিনি। আমি ভেবেছিলাম একটা মাছও জালে উঠবে না, তবে আলহামদুলিল্লাহ সব মাছ জালে বন্দী হয়েছে। হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল। আমরা ভয় পাচ্ছিলাম যে আর মাছ মারা হবে না। শুকরিয়া যে বৃষ্টি আর হয়নি। আবারও 22 পেয়ে তারা পাগলামি শুরু করে দিল। এভাবেই আমরা মজা করে মাছ ধরতেছিলাম। তারা কি বলে আপনারাই শুনুন। তোমরা কি করছো এখানে? আমরা এখানে পোনা ধরতেছি। এত বড় বড় পোনা! এগুলো তো শুধু শুধু আগে যে সময় আমরা ছোটবেলা ছিলাম, আমরা এত বড় বড় পোনা ধরছি না। সর্বনাশ! সর্বনাশ! সকলের শরীরে অনেক কাদা লেগেছে, তাই আমরা একের পর এক পানিতে জাম্প দিচ্ছিলাম। তবে পানি অনেক ফ্রেশ ছিল, আমরা গোসল করে মজা পেয়েছি। আমি বললাম যে সকলে একসাথে ডুব দিব। আমরা সকলে ডুব দিয়েছি, বাট মাইনুদ্দিন চিটিং করেছে আমাদের সাথে। একসাথে সুইমিং করতে লাগলাম, তবে ফার্স্ট হয়েছে আমি। রাসেল একটু বেশিই পাকনামি করতেছিল, তো আমি ভেবেছি তাকে একটি চুবানি দিব। অবশেষে সবাই তাকে ধরে পানিতে ছুঁড়ে ফেলে দিলাম। আমি পাকনামি করে হাতে ক্যামেরা নিয়ে সাঁতরাচ্ছিলাম। তবে ক্যামেরা হাতে নিয়ে সাঁতরানোটা রিস্ক ছিল। ভাগ্যিস কোনো প্রবলেম হয়নি। শাপলা দেখে সকলে লাফ দিল। অবশেষে শাপলা আনতে আমরা সক্ষম হলাম। তবে শাপলাগুলো আমাদের চেয়েও লম্বা ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। শাপলার সাথে ভ্যাটও পেলাম। হাতে পেয়েই সকলে খেতে শুরু করে দিলাম। তবে ভ্যাটগুলি অনেক মজাদার ছিল, তাই আমি আরও মজা করে খেতে শুরু করলাম। এদিকে রওনা হলাম। এক দুষ্টামির কারণে মাছ বেশি একটা পাইনি, কিন্তু শাপলাগুলি দেখার মতো ছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা বাড়ির দিকে রওনা হলাম। মাছগুলো আর বললাম না।